মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানীকে, উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে, প্রমাণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইমামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাষ্ট্র চালিয়েছেন, তেমনি অর্থনৈতিক সূত্রও দিয়েছেন, তেমনি রাষ্ট্রীয় সূত্রও দিয়েছেন, তেমনি তিনি মসজিদের ইমামতিও করেছেন। ইসলাম সর্ব সেক্টরের জন্য, সর্বক্ষেত্রের জন্য, শুধু মসজিদের জন্য না। মুরগি জবাই করার জন্য শুধু ইসলাম আসেনি। তো ওই ফতোয়া পাওয়ার কারণে একজন বড় বোদ্ধা, মানে সুশীল সমাজের লোক, ও বলে থাকে যারা নামাজ না পড়লে আল্লাহ প্রশ্ন করবে, সিয়াম না করলে, সিয়াম পালন না করলে আল্লাহ প্রশ্ন করবে, হজ না করলে আল্লাহ প্রশ্ন করবে। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে কে দুর্নীতি করছে, কে আত্মসাৎ করছে, কে সন্ত্রাসী কার্যক্রম করছে, এ ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কে তাদের দাবি ঠিক? এটাকে তো বৈধ করেছে। এটাকে বৈধ করার কারণে ধর্মের 5 পয়সা তারা দাম দেয় না। ওই তাদেরকে একটা ডাকা দুর্নীতিবাজ, ডাকা সন্ত্রাসীকে জুমার দিনে দেখা যায় আগেই জায়নামাজ নিয়ে প্রথম কাতারে হাজির হয়ে গেছে, দেখা যায় না? অথচ তার একটা ভয় নাই যে আমি রাষ্ট্রের অর্থ চুরি করেছি, দুর্নীতি করেছি, গরিবদের রক্ত চুষা অর্থকে আমি কবজা করেছি। বাংলাদেশের বহু কুসন্তান এই দেশের অর্থ চুরি করে লন্ডনে গিয়ে বাড়ি করেছে, কানাডায় গিয়ে বাড়ি করেছে, এই দেশের অর্থ চুরি করে আমেরিকায় গিয়ে বাড়ি করেছে, এই দেশের অর্থ চুরি করে সিঙ্গাপুরে গিয়ে বাড়ি করেছে, অস্ট্রেলিয়ায় বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে। এরা ভালো সন্তান, হলো কুসন্তানেরা। এটা বৈধ মনে করে তারা, এই পাশ্চাত্যের ফতোয়া পাওয়ার কারণে এটাকে বৈধ মনে করে যে এই ব্যাপারে আল্লাহ কোনো প্রশ্ন করবে না। এদিকে হারাম খাচ্ছে, দুর্নীতি করছে, আত্মসাৎ করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, তারা মানুষ হত্যা করছে, এইগুলো বিষয়ে তাদের কোনো চিন্তা মাথায় নাই। ওরা বৈধ মনে করে এইগুলো। নাউজুবিল্লাহ। যদি আপনি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বাদ দিয়ে আপনি উল্টা পথে চলেন, তাহলে আপনার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ।